আমরা ইতিপূর্বে আমরা বিভিন্ন দাবি আদায় পরিষদের ব্যানারে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি দিয়েছি। সারা বাংলাদেশে আমরা আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য এবং আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা সমাবেশ করেছি এবং সর্বশেষ ঢাকায় আমরা সমাবেশ ডাকছি। এবং বিগত ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকার কর্তৃক আমাদেরকে বিভিন্নভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে অস্ত্রেরভাবে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়ে আমাদেরকে সমাবেশ করতে দেয় না। আমরা আজকে আমাদের এই একটু আগে আমার দুই বক্তা বলে গেছেন প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি দিয়ে বলার জন্য আমরা ইতিপূর্বে দাবি আদায় পরিষদের ব্যানারে আমরা ইতিপূর্বে প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ হাসিনা সরকারকেও বারবার আমরা চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তিনি কাজ বন্ধ করে নাই। আমাদের কর্মচারীদের জ্বালা শুধু হাসিনা ফ্যাসিস্ট না, কোনো সরকারই আমাদের মূল্যায়ন করে না। আপনি দেখেন বর্তমান আমাদের ইউনিট সরকার, আমরা অনেক আশায় ছিলাম, আমরা তার কাছে দেখা করার জন্য গেছি, অনেক চেষ্টা করেছি, সমাবেশ দেখছি। আমরা শাহবাগে আমরা জল কামানের মুখে ছিলাম, আমি মরির সামনে ছিলাম, আমাকে দেখছেন কিনা জানি না, কিন্তু তারপরে আমাদেরকে দেখা হয়েছে, আমরা গেছি। প্রধান উপদেষ্টা আমাদের সাক্ষাৎ দেন নাই, ওনার অফিসার কর্তৃক আমাদের দাবি দেওয়া শুনেছেন, কিন্তু পরক্ষণে জানতে পারলাম আমাদের আশায় গড়ে পানি কি হলো, 800 সচিবদেরকে পদোন্নতি দেওয়া হলো। আমার দপ্তরে 17 গ্রেড থেকে 10 গ্রেড পদোন্নতি দেওয়া হল 300 লোককে। এতে কি সরকারের টাকা খরচ হয় না? আপনারা এখানে যে কয়েকজন লোক আসছেন সমাবেশে প্রত্যেকটা দপ্তর থেকে এভাবে যদি আসতেন তাহলে কিন্তু আমার সমাবেশ আরো সফলমণ্ডিত হতো। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদ রহমান মান্না ভাই একটা কথা বলেছিলেন যে আপনারা 14 লক্ষ কর্মচারী সমাবেশে কয়জন আসছেন? 20,000 আসিনি, আমরা 5,000 আসি না, কিন্তু আসতে হবে। এভাবে ঘরে বসে থাকলে হবে না ভাই, ক্ষুধার জ্বালা আমাদের বলতে হবে। আর কর্মবিরতির কথা বলে গেছেন, কর্মবিরতি আপনি দিবেন, আমি দিব না। প্রত্যেকটি দপ্তরে যার দপ্তরে সমস্যা থাকে, বিরোধী পক্ষ থাকবে, আপনি কর্মবিরতি দিবেন, আপনি চাকরি থাকবেন, আপনি সবুজ করবেন, আপনি চাকরি থাকবেন না, পারবেন না। সুতরাং আমরা এভাবে সমাবেশের মাধ্যমে, আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের দাবিটা উত্থাপন করবো। যদি সরকারে বিন্দুমাত্র কার্পণ্য হয় আমাদের এই সাদা দৃষ্টি হবে। আমি আসলে আমার শুরু হয়ে যাবে, আমি অন্য ত্রিবিন্দু আছে বক্তব্য দেবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। তো যাই হোক, আমাদের দাবি আদায় পরিষদ কর্তৃক গণকর্তৃক যে কর্মসূচি ঘোষণা আসবে এর পরে আপনারা সবাই আসবেন তো, সবাই আসবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।